হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, যারা কম্পিটিটিভে প্রিপারেশন করছো আর তোমাদের দেখবে আগের ভিডিওটা যেটা এসছে অ্যালজেব্রার 1 নম্বর ছিল, আজকে যেটা 2 নম্বর, আমি তোমাদের টোটাল অ্যালজেব্রার ভয় কাটাতে এসছি ভাই। সেই কারণে ভালো রকমভাবে অ্যালজেব্রার কোয়েশ্চেনগুলো করে নাও, তাহলে কিন্তু যে কোনো কম্পিটিটিভ ফিল্ডে তুমি কিন্তু দেখা মাত্রই আনসার করতে পারবে। ঠিক আছে, তো বিষয়গুলো হচ্ছে প্র্যাকটিসটা সব থেকে বড় ইম্পর্টেন্ট। প্র্যাকটিস তোমাকে বাড়িতে করে যেতে হবে। তুমি যদি ভাবো যে আমি ফর্মুলাটা পরীক্ষার খাতায় গিয়ে করব, তাহলে কিন্তু কখনোই পাস করতে পারবে না। তো সেই কারণে বলবো ফর্মুলা আমি তোমাকে এখন করাচ্ছি, তুমি বাড়িতেও প্র্যাকটিস করো, তারপরে সেইটা গিয়ে কাজে লাগাও এক্সাম হলে, তাহলেই কিন্তু তুমি পাস করতে পারবে, নাহলে পারবে না। তাহলে অ্যালজেব্রার যে ভিডিওটা দিয়েছিলাম, যারা যারা দেখেছো খুবই ভালো জিনিস, আর যারা যারা এই ভিডিওটা দেখছো কিন্তু আগেরটা দেখোনি, অবশ্যই কিন্তু দেখে নেবে। না আর একটা কথা বলি, চলো। আচ্ছা, তোমাদেরকে আমি গত দিনে যেটা করেছিলাম স্কোয়ার টাইপ করিয়েছিলাম স্যার, স্কোয়ার টাইপ অর্থাৎ বর্গ কোনো সংখ্যাকে স্কোয়ার টাইপ করিয়েছিলাম। আজকে যেটা করাবো সেটা হচ্ছে কিউব টাইপ। কিসের টাইপ স্যার? কিউব টাইপ। ঠিক আছে, তো বিষয়টা একটু ভালো করে বলছি। দেখো, তোমাদেরকে গতদিনে যেই সূত্রগুলো করিয়েছিলাম তোমাদেরকে আমি, আজকে যে সূত্রটা করবো সেটা অন্য কিরকম। এ কিউ প্লাস বি কিউব এর সূত্র কি? একটা সূত্র হয়, মনে রাখবে, এ প্লাস বি ইন্টু হচ্ছে কত স্যার? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আর যদি আমি তোমাকে বলি এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা কি হবে? তুমি বলবে স্যার এ মাইনাস বি ইন্টু এ কিউ প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই হচ্ছে ফর্মুলা বাবু। ঠিক আছে, তাহলে তোমাকে শুধু মনে রাখতে হবে মেনলি দুটো জিনিস, একটা হচ্ছে এ প্লাস বি আর আরেকটা মনে রাখতে হবে এ মাইনাস বি। বাকিগুলো এইগুলো আমার দরকার নেই, এইগুলো একদম কোনো প্রয়োজনই নেই তোমার। ঠিক আছে, তাহলে এইটা বাদ দাও, তোমার শুধু লাগবে কোনটা? এইটা। কিভাবে করব কোয়েশ্চেনগুলো দেখো, এইটা কিরকম ব্যাপারটা। আচ্ছা, তোমাকে দেখো পরপর দিয়ে দিয়েছে কি বলতো, এখানে দেখো তিনটে সংখ্যা পরপর দিয়ে দিয়েছে গুণ আকারে, আবার দেখো তিনটে সংখ্যা গুণ আকারে, তার মানে আমি বুঝতে পারছি যেটা এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা অনুসারে দিয়েছে। তাহলে এর আনসার কি হবে স্যার? মনে রাখবে এই রকম যদি তিনবার তিনবার করে লেখা থাকে, তাহলে মনে রাখবে আমি তোমাদেরকে একটা ফর্মুলা বলছি, সেটা কি? যদি দেখো তিনবার তিনবার গুণ আছে বা কিউব আকারে রয়েছে, তাহলে একবার করে নেবো সংখ্যাটাকে, তাহলে একবার করে নিয়ে নিলাম, তাহলে 0.37 করলাম, আর এখান থেকে একবার নেবো 0. কত আছে বলো তো? 24 আছে, 0.24 আছে। একবার করে নিয়ে নিলাম, দিয়ে মাঝখানে যা বলবে তাই করব। মাঝখানে কি বলেছে বলো তো? মাইনাস চিহ্ন বলেছে। তাহলে এদেরকে বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে স্যার? 3। এটা কত হবে বলো তো? 1, আর এখানে দশমিকে এখানে 0 হবে। বিয়োগ করার পরে যেটা এসছে এইটাই আনসার। কেন না? নিচের দিকে তাকাবো না, নিচে তাকালে কি হবে? পাপ হবে। আমাদের স্যার যার কাছে আমি শিখেছিলাম, তো উনি বলতেন যে নিচে তাকাবে না, নিচে তাকালে কি হবে? পাপ হবে। আমি তোমাদেরকে একটা জিনিস বলবো, যে এখানে পাপ কেন হবে বিষয়টা বুঝো। যদি তোমার দেখো মাইনাস আকারে সূত্রটা দেওয়া ছিল আগেরটা যেটা আমি তোমাদের করালাম, তখন দেখো এই যে জিনিসটা আছে না, এইটা ঠিক নিচে লেখা থাকে, তার মানে কি হবে? এ কিউ মাইনাস বি কিউ। আর এই যে জিনিসটা আছে এটা গুণ আকারে রয়েছে, এই দিকে এলে ভাগ হয়ে যায়। তাহলে আমি বলতে পারি, সরি, এখানে স্কোয়ার হবে বাবু, এখানে কি হবে? স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে এখানে স্কোয়ার আছে, তাহলে এইটা হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা নিচে লিখলে তাহলে এখানে পড়ে থাকলো কি বলতো? এ মাইনাস বি। আবার যদি প্লাসের ক্ষেত্রে এইটা যদি নিচে চলে যায়, দেখো শুধুমাত্র পড়ে রয়েছে কি বলতো? প্লাস। তাহলে প্লাসের ক্ষেত্রে প্লাস পড়ে থাকছে, মাইনাসের ক্ষেত্রে মাইনাস পড়ে থাকছে। এইভাবেই প্রত্যেকটা কোয়েশ্চেন করব। এই কোয়েশ্চেনটা আশা করছি বুঝতে পেরেছো। একবার করে নিলাম, দিয়ে যেটা মাঝখানে চিহ্ন থাকবে সেটাই আনসার করব। যদি প্লাস থাকতো প্লাস করতাম, বিয়োগ থাকলে বিয়োগ আছে বলে আমি এখানে বিয়োগ করেছি, বলতে মাইনাস করেছি। ঠিক আছে, নিচের দিকে তাকাবো না, নিচে তাকালে কি হবে? পাপ হবে। চলো পরের কোশ্চেনটা দেখো, একই কোশ্চেন। দেখো তিনবার তিনবার করে লেখা আছে, এখানেও তিনবার লেখা আছে, মাঝখানে কি? মাইনাস চিহ্ন, তাহলে বিয়োগ করব। তাহলে নিচে তাকাবো না, নিচে তাকালে কি হবে? হ্যাঁ ওইটাই, মানে পাপ হবে। ঠিক আছে, মাইনাস করো। 8 আর 6 14, হাত থেকে 1, 3 আর 4, 2 আসছে, এখানে 1, অর্থাৎ 0.18 আনসার হবে। ঠিক আছে, আনসার কত হবে বলো তো? 0.18। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটাও তিনবার করে আছে, কিন্তু মাঝখানে কি চিহ্ন আছে বলো তো? প্লাস চিহ্ন আছে। তাহলে দেখতে পাচ্ছি এখানে কত আসছে? 0.21 আসছে, আর এখানে কত স্যার? 0.36। তাহলে দুজনকে কি করবে বলো তো? যোগ করবে। যোগ করলে কত হবে স্যার? 7 হবে, এখানে 5 হবে, অর্থাৎ 0.57 আনসার হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এইটা। এটাও দেখো তিনবার তিনবার করে আছে, অর্থাৎ কিউব আকারেই রয়েছে। ঠিক আছে, তাহলে এবার কি করব? আমি একবার করে নেবো, দেখো একবার করে নেবো,
আর 0.53 একবার নিলাম, দিয়ে কি আছে মাঝখানে প্লাস আছে, প্লাস করব, তাহলে হয়ে গেল কত, যোগ করলে 10-এর শূন্য হাত থেকে 1, 9 আর 1 10 শূন্য হাত থেকে 1, দশমিকের পরে এখানে একটা 1 হয়ে যাবে। তাহলে এই যে দশমিকটা আছে না, দশমিকের পরে এই শূন্যটার কোনো দাম থাকে না, সেই জন্য কেটে দিলাম। তাহলে এর আনসার কত হবে স্যার, 1 হবে। বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য আমি ছেড়ে দিলাম। আর দেখো এই কোয়েশ্চেনটা যেটা তোমার 3 বার করে রয়েছে, এইটা অ্যাকচুয়ালি সূত্র কিছুই নয়, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এটা ডাইরেক্ট একটা সূত্র হয়। সেখানে যেই সূত্রটা পাওয়া যায় সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি, তারপরে এখানে হাবিজাবি অনেক একটা বড় সূত্র আছে, ওইসব জানার দরকার নেই, সূত্র সবটা জানার দরকার নেই। এইচএসে যারা পড়েছে অ্যালজেব্রা তারা ভালোভাবে করেছে এবং তাদের জন্য প্রয়োজন আছে, কোনো সমস্যা নেই। কিন্তু তোমার জন্য প্রয়োজন নেই যেহেতু, সেই জন্য বলছি না। তাহলে তোমার শুধু আনসার কি হবে, এই যে পার্টটা আছে এইটা দেখো সবটা নিচে দেওয়া রয়েছে, দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, ঠিক আছে। তাহলে এই যে জিনিসটা আছে না, এটা নিচে আছে, আমার জানার দরকার নেই, নিচে দেখালে কি হবে, পাপ হবে। তাহলে দেখো এইখানে সংখ্যাগুলোকে একবার করে নেবো, তাহলে এখানে কত আছে 1 পয়েন্ট, কত আছে 1.1, 1.5 আছে, এখানে দেখতে পাচ্ছি 4.7 আছে, এখানে যদি দেখতি তাহলে কত আসছে, দেখতে পাচ্ছি 3.8 আছে। সবাইকে যোগ করো বাবু, এখানে দেখতে পাচ্ছি 12, 12 আর 8 20 শূন্য হাত থেকে 2, 3 আর 2 5 আর 4 9 আর 10, তাহলে দেখতে পাচ্ছি এখানে আনসার কত আসছে বলো তো, 10 আসছে। কত আসছে স্যার, 10 আসছে। এবার দেখো এই কোয়েশ্চেন টাইপের, কিন্তু এখানে টাইপটা বুঝতে হবে। আচ্ছা বলো তো এখানে যে কোয়েশ্চেনটা দিয়েছে তোমাদের, দেখতে পাচ্ছি কোয়েশ্চেনটার উপরে কি লেখা আছে, দেখতে পাচ্ছি 0.125, আর এখানে কত আছে 0.027। আচ্ছা বলো তো 5-এর কিউব করলে কত হয়, তুমি বলবে স্যার 125 হয়, আমরা জানি এটা, কেননা আগে আমরা দেখেছিলাম এটা। 3-এর কিউব কত হয় স্যার 27 হয়, তাই তো। এবার দেখো যদি 100, এই যে 5-এর কিউব করেছি মানে এটা এসছে, যদি তোমাকে বলি 0.5 তার কিউব করো তখন কত হবে, তখন হবে 0.125। কেন না, 3 ঘর, 1 ঘর আগে দশমিক ছিল, 3 বার গুণ করলে 3 ঘর আগে দশমিক হবে, তাহলে 0.8 আসবে। আবার যদি বলি 0.3 তার কিউব করো তখন কত হবে, 0.027 হবে আনসার। তাহলে এই ফর্মটা যেহেতু দেওয়া রয়েছে, বা এই ফর্মটা যখন দেওয়া রয়েছে, এটার বদলে আমি লিখতে পারি এইটা, অর্থাৎ আমি উপরে কি লিখতে পারি, নিচে তাকাবো না, নিচে তাকালে কি হবে, পাপ হবে। তাহলে 0.5 তার কিউব করলাম, প্লাস যেহেতু দেওয়া রয়েছে প্লাস দিলাম, 0.3 তার কিউব করলাম। তাহলে দেখো এখানে 3 বার রয়েছে, এখানেও 3 বার রয়েছে, একবার করে নেবো, দিয়ে যোগ করব, যেহেতু যোগ চিহ্ন আছে মাঝখানে, যোগ করলে কত আসছে স্যার 8, এখানে 0.8 আনসার হবে। ঠিক আছে, তাহলে আশা করছি পুরো ভিডিওটা বুঝতে পেরেছো। কোনো রকম প্রবলেম হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে এটা ডিটেলস আরো কিছু তোমাদের প্রয়োজন কিনা। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ।